आप खुद डिलीवरी करने जाएंगे मैडम? अदरवाइज मेरे साथ कम्युनिकेट कौन करेगा? श्री তুমি চলে যাও আর ডেলিভারিটা করে দিয়ে ওনার কাছ থেকে ফুল পেমেন্টটা নিয়ে চলে এসো। আমিও ওটাই চাই যে তুমি নিজে ডেলিভারি দিতে যাও। তারপরের খেলা সব সেট করা আছে শ্রী। প্লিজ স্যার কাম। নিশ্চয় রাজই কাস্টমারকে পাঠিয়েছে। হ্যাঁ, আমি তো কালই ওনাকে অনুরোধ করেছিলাম। একটা ফোন করে দেখি। হ্যালো, আমি ভাবছিলাম আপনাকেই কল করব। গুড মর্নিং বলার আগে বলুন যে কাকিমা কেমন আছে? মা এখন ভালো আছে রাজ। দাদার সঙ্গে একটু আগেই কথা হয়েছে। ডক্টর বলেছেন একটু বাদে দেখা করতে দেবেন। জানেন, আমি ভোলার কাছে প্রার্থনা করেছিলাম যাতে কাকিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এই আপনার এই কথাগুলো শুনে এবার একটু নিশ্চিন্ত হলাম। রাজ, আমি কিন্তু একটা অন্য কারণে আপনাকে ফোন করেছিলাম। ধন্যবাদ জানানোর জন্য ফোন করেছিলাম। ধন্যবাদ? আমাকে? হ্যাঁ, আপনার জন্য তো আজ এত বড় একটা অর্ডার আমি পেলাম। প্রায় 7 লাখ টাকার মতো একটা ডিল হয়েছে। এইসব কি বলছেন আপনি? আরে বাবা, পুরো কথাটা শুনুন। কালকে আমি বলছিলাম না সমস্যাটার কথা, মানে এই অর্ডার থেকে যে ইনসেনটিভটা পাবো তা দিয়ে মায়ের হসপিটালের পুরো বিলটা মিটিয়ে ফেলতে পারবো। থ্যাংক ইউ রাজ, থ্যাংক ইউ সো মাচ। 7 লাখের অর্ডার? কিন্তু শ্রী, আমি কিন্তু কিছুই করিনি। থাক, আপনাকে আর বিনয়ী হয়ে উঠতে হবে না। আসল কথাটা হচ্ছে আপনি ধন্যবাদ নিতে চান না, তাই তো? সত্যি রাজ, আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি, জানেন তো। কিন্তু শ্রী, আমি... আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বলতে হবে না। যা বোঝার আমি সবটা বুঝে গেছি। জানেন তো, আপনার টোটকাটা না কাজে লেগে গেছে। আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম যে যতক্ষণ না কোনো বড় অর্ডার আসবে ততক্ষণ আমি আমার ওই প্রিয় আদা দেওয়া চাটা ছোবো না। আর দেখুন, সেটাই হয়ে গেল। বলছিলাম, আপনি একা একাই চা খাবেন? আপনি কি চাইছেন বলুন? আমি আর কি চাইব, আপনার সাথে চা খেতে খেতে কথা বলতে চাই। আমি তো এই অর্ডারটা ডেলিভারি করতে যাচ্ছি, মাঝখানে কোথাও একটা দাঁড়াবো। আপনি যদি চান তাহলে আপনার ওই প্রিয় রোড সাইড ধাবাটায় আমরা দেখা করতে পারি। ওকে, ডান। আমি এক্ষুনি ওখানে আসছি। থ্যাংক ইউ রাজ। ইয়েস ইয়েস ইয়েস। রনি, তোর প্ল্যানের কি হলো? হ্যাঁ, কাজটা কি হয়েছে? ফোনটা তো আমাকে না দেবো না ফোন। আগে বল কাজটা হয়েছে কিনা। হয়েছে, অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বাকি। রনি, তোকে আমি কতবার বলেছি অর্ধেক কাজের কোনো মূল্য নেই। ধর, যেটা ভেবেছিস পুরোটা করে ফেল তাড়াতাড়ি। আর কিছুক্ষণের মধ্যে শ্রী পুরোপুরি আমার ফাঁদে পড়বে, আর সেখান থেকে ও আর পালানোর কোনো পথ খুঁজে পাবে না। আমি শুধুমাত্র একটা ফোন কলের ওয়েট করছি, আর তারপরেই তোকে আমি সুখবরটা শোনাবো। গুড, এই কনফিডেন্সটাই তুমি দেখতে চাই। এই না হলে তুই আমার ভাই। হ্যাঁ, রাজ তো এখানেই আসবেন বললেন। দাদা, বলছি আমি ধাবাটায় একটু যাব। আপনি না গাড়ি ছেড়ে কোথাও নড়বেন না। হ্যাঁ, বুঝতেই পারছেন 7 লাখ টাকা জিনিস আছে, কিছু হয়ে গেলে সত্যি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি আপনার জন্য চা বিস্কুটটা এখানেই পাঠিয়ে দিচ্ছি। ওকে ম্যাম, আপনার নামে কি শ্রী? হ্যাঁ। আপনি আমার সাথে আসুন। চলুন। তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে সে ভোরের আলো
মাখা ভালোবাসা আমি তো ভেবেছিলাম আমি আপনার জন্য অপেক্ষা করব, কিন্তু আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন। আপনি চায়ের জন্য নেমন্তন্ন করেছেন আর আমি লেট করে আসবো, টাকা কোনো হয়? প্লিজ। আর আমিও কেমন সময়টা ম্যানেজ করলাম সে কথাটা বলুন। আসলে আপনি আমার জন্য যা যা করেছেন বা করছেন, আপনাকে যতই ধন্যবাদ দিই না কেন সেটা অনেকটাই কম বলা হবে। থ্যাংক ইউ। সত্যি তো রাজ, আজ মায়ের হসপিটালের এত বড় অ্যামাউন্টের একটা বিল, আপনি যদি আমাকে এই অর্ডারটা না পাইয়ে দিতেন তাহলে তো এসব কিছুই পসিবল হতো না রাজ। কি যে বলছেন না, আমি কিন্তু আপনাকে কোনো অর্ডার পাইয়ে দিইনি, মানে আমি কিন্তু সত্যি বলছি। এটা আপনারা কি করছেন? প্রাণে বাঁচতে চাস তো গাড়ি থেকে নেমে আয়। নেমে আয় বলছি, নাহলে এখানেই পোস্টার করে দেবো। হায় ভগবান, এখন আমি কি করব? ম্যাডাম, আমি বুঝেছি আপনি কেন এই বিষয়টা আমার থেকে লুকোতে চাইছেন। আসলে আপনি আমাকে আর আপনার কাছে ঋণী করে রাখতে চান না, তাই তো? আমি কিচ্ছু লুকাচ্ছি না, মানে এই 7 লাখ টাকার অর্ডার, ইনসেন্টিভ। ম্যাডাম, কি হয়েছে? খুব বড় বিপদ হয়ে গেছে ম্যাডাম। কিছু গুন্ডা মুখে কাপড় বেঁধে এসে আমাকে ধাক্কা মেরে গালি নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ ম্যাডাম, গুন্ডাগুলো আমার মাথায় বন্দুক ধরে গাড়িটা নিয়ে পালিয়ে গেছে। হে ভগবান, ওই পিকআপ ভ্যানে 7 লাখ টাকার জিনিস ছিল। এখন যদি এই ভ্যানটা না পাওয়া যায় আমার তো চাকরিটাই চলে যাবে। কি কি করব এখন? আমার লোক কাজটা করে ফেলেছে। কি? পিকআপ ভ্যানটা চুরি করা হয়ে গেছে। সাবাস রনি, সাবাস। এবার দেখবো শ্রীয়ের চাকরিটা কে বাঁচায়। বেকার হয়ে যখন মাথায় লাখ লাখ টাকার দেনা নিয়ে ঘুরে বেড়াবে, তখন আমি দেখব মনের চোখটা কোথার থেকে পায়। আমাদের শ্রী। এই তো রাজ, এখানে পিকআপ ভ্যানটা ছিল, এখানে কোথাও নেই। এই আপনি মিথ্যে বলছেন না তো? না ম্যাডাম, আমি সত্যি কথা বলছি। আমি কেন মিথ্যে কথা বলবো? আমারও তো চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কি হবে এখন? আমি এখন কি করবো আমি বুঝতে পারছি না। আমার মাথা না পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এতগুলো টাকা জিনিস যদি চুরি হয়ে যায়, না না না, ইমিডিয়েট পুলিশকে খবর দিতে হবে। পুলিশ ব্যাপারটা না দেখলে তো ট্রাকটা খুঁজে পাবো না, পিকআপ ভ্যানটা কিছুতেই খুঁজে পাবো না না, শুনুন না, শুনুন, আমার কথা শুনুন। এইভাবে অস্থির হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, বুঝলেন? সেই সিদ্ধান্তটা ভুল হতে পারে। একটু দাঁড়ান। আর আপনি একটা কাজ করুন, আপনি ধাবায় গিয়ে বসুন, আমরা জানাচ্ছি কি করতে হবে। যান। ঠিক আছে, যাচ্ছি। শ্রী, আমি বুঝতে পারছি না কি করবো। শুনুন না, আপনার মনে হচ্ছে না কোথাও একটা বড় গোলমাল হচ্ছে? গোলমাল তো আছেই। এতগুলো টাকার জিনিস, 7 লাখ টাকার জিনিস চুরি হয়ে গেল। মায়ের হসপিটালের বিল মেটাতে পারছিলাম না, তারপরে যদি পিকআপ ভ্যানটা না খুঁজে পাওয়া যায়, সত্যি যদি জিনিসগুলো খুঁজে না পাই, আমি বুঝতে পারছি না। আমার জীবনটা না শেষ হয়ে যাবে। ওই জিনিসগুলো যদি সত্যি চুরি হয়ে যায়, ওই জিনিসগুলো যদি আর খুঁজে না পাওয়া যায়, আমার জীবনটা শেষ হয়ে যাবে। রাজ, আপনি মাথা ঠান্ডা করুন, আমি ওই কথা বলছি না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, টিপটপের ওখান থেকে আপনি একটা বুকিং পেলেন, আপনি ওই বড় ফ্ল্যাটে গেলেন, ওখানে আপনাকে ফাঁসানোর চেষ্টা হলো। আর আজকে একটা বড় অ্যামাউন্টের আপনি অর্ডার পেলেন, আর তারপর যখন পিকআপ ভ্যান সেটা নিয়ে বেরোলো, সেটা চুরি হয়ে গেল। আমার কোথাও না, মানে এখানে একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি। কিন্তু আমার এগেইনস্টে এত বড় একটা ষড়যন্ত্র কে করবে রাজ? সেটাই তো আমাদের জেনে বার করতে হবে শ্রী। তাই আপনাকে বারবার বলছি, থানায় কিছু এখন জানাবেন না।
হতেই তো পারে যে থানা থেকে আমাদের শত্রুরা সবকিছু জেনে গেল। আমাদেরকে এই পিকআপ ভ্যানটা খুঁজে বের করতে হবে। কিন্তু এসব আপনি কি বলছেন? আমি অন ডিউটি আছি, এতগুলো টাকা জিনিস চুরি হয়ে গেল, আপনি বলছেন পুলিশকে খবর না দিতে? শ্রী প্লিজ প্লিজ মাথা ঠান্ডা করুন। এই চুরির ব্যাপারটা অন্য কেউ জানলে আরো বড় প্রবলেম হতে পারে। দেখুন, এখন আমাদের ধৈর্য আর সাহসের পরীক্ষা দিতে হবে। আপনি আমাকে 2-3 ঘন্টা দিন, আমি কিছু করছি। দাঁড়া, আমি বুঝতে পারছি না রাজ, আপনি 2-3 ঘন্টা সময় নিয়ে কি করবেন? আপনি একা পারবেন না। আপনি কি ওদেরকে খুঁজতে যাবেন নাকি? পুলিশ ছাড়া এই কেসটা সলভ করা সম্ভব নয়। আমরা পিকআপ ভ্যানটা খুঁজে পাবো না, পুলিশকে একটা ফোন করতেই হবে। শুনুন আমার কথাটা একবার শুনুন প্লিজ। এক মিনিট, দাদা ফোন করছে। হ্যাঁ শোন না স্মৃতি, কোথায় আছিস রে? আসলে মাকে ওরা রিলিজ করতে চাইছে না। যতক্ষণ না পুরো টাকাটা মেটাচ্ছি ততক্ষণ ওরা মাকে ছাড়বে না বলে দিয়েছে। দাদা শোন না, মানে একটু অনুরোধ করে দেখ না, যদি ছেড়ে দেয়। আরে তোর কি মনে হয় অনুরোধ আমি করিনি? সমস্ত কিছু হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে পুরো টাকা জোগাড় করাটা আমার পক্ষে সম্ভব না। আমার কাছে নেই এই টাকাটা। তুই একটু দেখ না, তুই তাড়াতাড়ি যদি কিছু ম্যানেজ করতে পারিস। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না দাদা, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। তুই ফোনটা রাখ, আমি তোকে একটু পরে কল ব্যাক করছি। হ্যাঁ, চিন্তা করবি না। ঠিক আছে। রাজ, হসপিটাল থেকে বলছে ফুল পেমেন্ট না করলে মাকে ওরা ছাড়বে না। কি করব এখন? আপনি একটা কাজ করুন, আপাতত আপনি বাড়িতে যান, এই হাসপাতালের ব্যাপারটা নিয়ে বাবার সাথে একটু কথাবার্তা বলুন। আর একদম এদিকের ব্যাপারে চিন্তা করবেন না, আমি কিছু না কিছু করছি। শুনুন রাজ, 2-3 ঘন্টার মধ্যে যদি আপনি কোনো খবর না দিতে পারেন, আমাকে কিন্তু শোরুমে পুরো বিষয়টা জানাতেই হবে। কারণ এই অর্ডারটা আমি নিয়েছিলাম, পুরো বিষয়টা আমার দায়িত্ব ছিল। আমি এতটা দায়িত্ব জ্ঞানের মতো পারবো না রাজ। শ্রী, এই গাড়ির ব্যাপারে আপনি আমাকে ভরসা করতে পারেন। আমি যেভাবে হোক এই গাড়িটা খুঁজে বের করবই। আপাতত আপনি বাড়ি যান, আমি একটা ক্যাব বুক করে দিচ্ছি। না কোনো দরকার নেই, আমি বুক করে নিচ্ছি। আপনি বিষয়টা নিয়ে একটু দেখুন। আমি কিন্তু আপনার উপরে ভরসা করে এখান থেকে চলে যাচ্ছি। আপনি প্লিজ কিছু করার ব্যবস্থা করুন। আমি আসছি। হ্যাঁ, শুনুন না, শুনুন আমার কথাটা একটু শুনুন। বলছিলাম যে আপনার কাছে একটা অনুরোধ আছে। এই যে চুরির ব্যাপারটা আপনার শোরুমের ম্যানেজার যাতে না জানতে পারে, তাহলে কিন্তু আপনার চাকরি যাবে। কেউ যাতে এই চুরির ব্যাপারটা না জানতে পারে। আর আপনি এখন এখানেই থাকবেন, ঠিক আছে? না না না, আমি একটা টাকাও দিতে পারবো না। একদম টাকা চাইবি না, বারণ করে দিচ্ছি আমি। আরে এতগুলো জামা কাপড় আনলাম ভাড়াতে, সেগুলো টাকা দিতে হবে। আবার এই ম্যানেজার বৌমা বাড়িতে আসছে, তার একটা আলাদা খরচা আছে, সঞ্চয় করতে হবে। না, আরে এই ফালতু খরচাগুলো বন্ধ করতো তুই। উফ মা, আরে বেশি তো চাইছি না, 2-5 টাকা আমি আপাতত চালিয়ে নিচ্ছি। এই শোন না, তোর টাকা পয়সা আমি ব্যবস্থা করে দেবো, কিন্তু তুই আপাতত আমার একটা কাজ করে দে তো। কি কাজ? এই কলকাতায় এই যেসব চোরের গ্যাংগুলো আছে না, তাদের নামগুলো আমাকে বল। আর হ্যাঁ, ওই গ্যাংয়ের লিডারদের নাম্বারগুলো আমাকে দে। কেন রে, কি হয়েছে বাবা? এই তো বিজনেসের মধ্যে গ্যাং ট্যাং ঢোকাবি না বাবা। না, আমি বারণ করছি এসব। না মা, এটা অন্য কেস, বোঝার চেষ্টা করো। কেসটা কি বল না। বলছি আসলে কি জানিস তো, এই শ্রী যে শোরুমে কাজ করেন, সেখান থেকে একটা ট্রাক অনেক মাল নিয়ে ডেলিভারির জন্য বেরিয়েছিল। মোটা টাকার ডিল, কিন্তু মাঝ রাস্তায় চুরি হয়ে যায়। সে কি রে বাবা, তো বিরাট ব্যাপার। হ্যাঁ মা, বিরাট ব্যাপার। আর সেই জন্যই তো বলছি, তোর পকেট মানির দায়িত্ব আমার, কিন্তু তুই আমাকে আগে একটু হেল্প কর, বুঝলি? আমি না রে, এই ব্যাপারে হেল্প করলে একজনই করতে পারবে, ছোড়দা। চল বরং ওখানেই যাই। চল। হ্যাঁ চল। হ্যাঁ রে, বলছি কি, মানে কিছু জোগাড় কি হলো? না, আমার হাতে যা ছিল সবটাই তো এই আশীর্বাদী অনুষ্ঠানে শেষ হয়ে গেছে। আছে তো। বাবা তুমি চিন্তা করো না, আমার কাছে দেখছি কত কি ক্যাশ আছে। সেরকম হলে আমরা হসপিটালে গিয়ে না সবাই মিলে অনুরোধ করব। সেটা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না বাবা? মাকে ঠিক ছেড়ে দেবে, তুমি দেখো। হসপিটালে গিয়ে পায়ে পড়ে গেলেও মাকে ছাড়বে না ওরা। আর বাবা,
সমু তো আছে হসপিটালে, ইভেন সোমাও গেছে। ওদেরকে এখন বসিয়ে রেখে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে ফুল পেমেন্ট না করলে পেশেন্টকে ওরা ছাড়বে না। বাবা আমি ঘরে গিয়ে দেখছি আরো কিছু ক্যাশ আছে, দাঁড়াও। কি হলো বাবা? শ্রী তো খুব বড় মুখ করে বলেছিল যে ও নাকি পুরো টাকাটা দেওয়ার চেষ্টা করবে। কি হলো, কোথায় টাকা? ও নাকি সমুর ওপর কোনো চাপ পড়তে দেবে না। আমার এখন কি মনে হচ্ছে বলুন তো বাবা, এই সমুকেই না কোথাও না কোথাও থেকে টাকা ধার করে এনে জোগাড় করতে। বাবা এই যে 10,000 আছে, তাহলে টোটাল কত হলো আমাকে একটু বলো তো। 14,320, কিন্তু এতেও তো কিছু হবে না রে মা, আরো তো টাকা। তাহলে আর কি করবেন? মাকে না হয় আরো কটা দিন হসপিটালে ফেলে রাখুন, বিল বাড়ুক। এমনিতেও তো আপনার মেয়ের ঘটা করে বিয়ে দিতে গিয়ে আপনি দেউলিয়া হয়ে গেছেন বাবা। এরপর এই বাড়িটাও না হয় বন্ধক দিয়ে দেবেন। আর শ্রী, তুমি অফিসে গেছিলে না? হ্যাঁ, কি ব্যাপার? নাকি অফিসেও রিজাইন দিয়ে চলে এসেছো? হ্যাঁ বৌদি, আমি কিছু প্রোডাক্ট ডেলিভারির জন্য বেরিয়েছিলাম। ও, তাহলে তারপর কি হলো? একটা সমস্যা হয়েছে রাস্তায়। ম্যানেজার ফোন করছে, কি বলবো আমি? মিথ্যে তো বলতে পারবো না। না না, রাজ তো বলেছে 2-3 ঘন্টার মধ্যে ঠিক কিছু একটা উপায় বের করবেই। ততক্ষণ ম্যানেজারের ফোনটা রিসিভ করা যাবে না। সে কি, পুরো ভ্যান তুলে নিয়ে হওয়া? হ্যাঁ ছোটদা, সেই জন্য তো বলছি যেভাবে হোক ওদেরকে না ট্র্যাক করতে হবে, মানে ওদের লোকেশনটা জানতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। বললা ছেলেদের বলতো সব কটা ঠেকে ফোন লাগাতে। আজ কলকাতায় কোন কোন গ্যাং অ্যাক্টিভ আছে পুরো রিপোর্ট আমার চাই। হয়ে যাবে ছোটদা। হ্যাঁ হ্যালো, ওই যারা ভ্যান চুরি হয়ে গেছে দক্ষিণ কলকাতায় কারা অ্যাক্টিভ ছিল একটু বলতে পারবি? কি বলছিস কি? শিবুদাকে পুলিশে নিয়ে গেছে? তাহলে তো এটা শিবুদার কাজ নয়। কলকাতায় তো আজ কোনো গ্রুপ অ্যাকশন করছে না, শুধু একটা চোলের দর ফিল্ডে আছে, কিন্তু তারা বেরিয়ে গেছে, তাদের কোনো খবর এখন পাওয়া যাচ্ছে না। ছোটদা, হতে তো পারে যে ওরাই চুরি করেছে। আপনি ওদের লোকেশনটা আমাকে দিন, মানে ওদের ঠিকটা যেখানে, আমি নিজে যাব। তুমি যাবে? বেশ। জোকাটোপকে রামপুর রোডের উপর একটা পুরনো ফ্যাক্টরি পাবে, একবার সেখানেই গিয়ে দেখো তো। থ্যাংক ইউ ছোটদা। এই কি আমার হাত খরচাটা? না এই না ছোটদা, আছি আর ভাই, গেলাম। বাবা, ও বাবা, বলছি এই টাকাগুলো রাখো। এইগুলো না আমি রেখেছিলাম ওই পুজোতে সোমা আর রূপুকে জামা কিনে দেবো বলে। এগুলো রাখো। 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম ভ্যানটা কারা চুরি করতে পারে, আর ভ্যানটা এখন কোথায় থাকতে পারে একটা আইডিয়া পেয়েছি, মানে ট্র্যাক করেছি, বুঝলেন তো? ওই যে ধাবায় আমরা ছিলাম তার থেকে একটু দূরে একটা পুরনো ফ্যাক্টরি আছে, ওই জোকা রামপুর। হ্যাঁ ওইখানে, ওইটাই কিন্তু ওদের ডেরা। আমি ওখানে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। আচ্ছা আমি এক্ষুনি আসছি। বাবা শোনো না, আমাকে না বেরোতে হবে এক্ষুনি। বাবা তুমি চিন্তা করো না, আমি আছি তো বাবা, সব ঠিক হয়ে যাবে। একটা উপায় ঠিক বের করবো আমরা, চিন্তা করো না। আমি বেরোলাম বাবা, সাবধানে থাকবে তুমি। দাঁড়াও শ্রী, কে ফোন করেছিল তোমাকে?
আর টাকার কি ব্যবস্থা হলো? রাজ ফোন করেছিল। বাবা বাবা, রাজ ফোন করলে তুমি অমনি গটগট করে বেরিয়ে যাচ্ছ। আমি সমুকে কি বলবো? টাকার ব্যবস্থা কি করে হবে বলো সেটা। বৌদি, টাকার ব্যবস্থা করার জন্যই আমাকে বেরোতে হবে, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। দাদাকে প্লিজ বলো একটু অপেক্ষা করতে। বাবা, আমি বেরোলাম। আরে বল। হ্যালো, হ্যাঁ রনি, বলছি শ্রী বাড়িতে এসেছিল, আবার বেরিয়ে গেল। পাখি এখন ছটফট করছে দিদি, তুই মজা নে। না রে বাবা, রাজ ফোন করেছিল শ্রীকে। আমার খুব ভয় করছে, যদি রাজটা একটা খুঁজে পেয়ে যায় তখন কি হবে? আরে কাস্টমার গুলো তো তোর ফিট করার লোক রনি, শেষমেশ না তোকে ওই 7 লাখ টাকার জিনিস কিনতে হয়। আজ যদি রাজ আসে তাহলে রাজকে প্রাণ নিয়ে আমি ফিরে যেতে দেবো না। আজ আমিও দেখবো ওই রাজের কত দম। ছোড়দার ওখানে তো এই ফ্যাক্টরির কথাই বলছিল। ওই তো পিকআপ ভ্যানটা। আমার কি শ্রীয়ের জন্য এখন অপেক্ষা করা উচিত? না না, অনেকটা দেরি হয়ে যাবে। ওরা এখন সবাই তাস খেলতে ব্যস্ত, এর মধ্যেই পিকআপ ভ্যানটা নিয়ে বেরিয়ে যেতে হবে, ব্যাস। কেউ এসছে মনে হয়। চল দেখি, চল চল দেখি।